এখন আমি মানসিক প্রতিবন্ধী, আমার স্বামী, এলাকাবাসী সবাই বিস্তীর্ণ হয়ে গেছে। দর্শক আমাদের দরকার নাই। দর্শক, এই মুহূর্তে রয়েছে ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩ নং ছিতুলিয়া ৮ নং ওয়ার্ড পশ্চিম অলকায়। সেই বেড়িবাঁধের সামনে যে বেড়িবাঁধ ভেঙে পরশুরাম উপজেলা প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভাঙন নিয়ে প্রায় ৫৫টি সংগঠন গত ১৫ জুলাই পরশুরাম উপজেলা পরিষদ গেটের সামনে একটি মানববন্ধন করা হয়। পরশুরামের সর্বস্তরের জনগণের একটাই দাবি ছিল টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী খনন নিয়ে। সেই মানববন্ধনের প্রায় সপ্তাহখানিক যেতে না যেতেই আবারও পশ্চিম অলকাবাসী আরেকটি মানববন্ধন এখানে করেছেন। তাদের দাবি হচ্ছে নিম্নমানের ঠিকাদার দিয়ে আবারও আগের নেই সেই বেড়িবাঁধ সংস্কারের কাজ ধরেছে। আপনারা কত বছর আমাদেরকে দান দিবেন? আমরা দানের আশায় বসে থাকবো, ত্রাণের আশায় বসে থাকবো। এই ত্রাণ আমাদের দরকার নাই। আমাদের বাঁধটা একটু শক্তভাবে করে দেন। এই বাঁধটা আমরা টেকসই চাই। এই বাঁধ আপনার বালু বস্তা দিয়ে, আপনার মাটি দিয়ে পুরা দিবেন, আবার ভাঙবে, আবার আমরা কান্নাকাটি করব, আবার আমরা সাহায্যের জন্য চাবো, কান্নাকাটি। মা বোনেরা হাজারি এই ঘুমের মধ্যে বাচ্চা নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়। তাহলে কিভাবে আমরা এই ইয়ে থেকে একটা মুক্তি পাবো? আমাদের এই মুক্তিটা দরকার। বাংলাদেশ প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এই বাঁধটুকু একটু টেকসই ভাবে করে দেন। ৭,৫০০ কোটি টাকা নাকি ফেনী জেলার জন্য বরাদ্দ হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে। তাহলে এই হাজার হাজার কোটি টাকা কোথায় পাস হচ্ছে, কোথায় বরাদ্দ হবে, কোন কাজে লাগাবে? আমাদেরকে একটা বিজ্ঞপ্তি আকার করে প্রকাশ করা হোক। কোন বাঁধে কত টাকা বাজেট, ওই বাজেটটা প্রকাশ করা হোক। ওই বাঁধ আমরা নিজেরাই নির্মাণ করব, কোনো ঠিকাদার লাগবে না। কিভাবে স্থায়ী বেড়িবাঁধ করতে হয় আমরা দেখিয়ে দেবো, যদি সেনাবাহিনী না পারে। সেনাবাহিনী পারবে ইনশাল্লাহ, তাদের প্রতি আত্মবিশ্বাস আছে। সেনাবাহিনীর মাধ্যমে আমরা স্থায়ী প্রকল্প পাচ্ছি, চাই, আর কিছু চাই না। এসব দান চাকাতে আমরা টিকসই করতে পারি না। এখন আমি মানসিক প্রতিবন্ধী, আমার স্বামী, এলাকাবাসী সবাই বিস্তীর্ণ হয়ে গেছে। দর্শক আমাদের দরকার নাই। এখানে সেনাবাহিনীর মাধ্যমে মানুষই চাই। আপনার আছে বারবার অনুরোধ, বালু সারিকা দি মিলে দিয়ে যাই না, না জীবন রক্ষা করবো। আমরা আল্লাহর বাস্তে তাল দিয়ে বাঁচতে পারবো না। এটা আপনার কাছে অনুরোধ। যে ২০০৪ সালের থেকে আমরা অনেক কষ্ট পাইতেছি, ছেলে মেয়ে নিয়ে জায়গা জমি ফসকেতে নিয়ে সবগুলো কষ্ট পাইতেছি। এখন আমাদের কিছুই নাই, এখন আমাদের নাই ঘরে, কত দিব পরে। আমরা ঘরটা চাই না, আমাদের চাইতেছি বানটা যেন শত করে মজবুত করে বলক দিয়ে যেন সেনাবাহিনীরা বানতে পারে। আমরা এটা ভিতরে যথেষ্ট খুশি। স্থানীয়দের দাবি সেনাবাহিনী দিয়ে বেড়িবাঁধ সংস্কার করা হোক। যদি নিম্নমানের ঠিকাদার দিয়ে বেড়িবাঁধ সংস্কার করা হয় তাহলে তারা সেই কাজ বন্ধ করে দিবেন বলে জানিয়েছেন।